সৃষ্টির এক সময় তিন অসুর ভাই তারকাক্ষ, কমলাক্ষ ও বিদ্যুন্মালী অসীম শক্তির অধিকারী হয়ে উঠল। তারা কঠোর তপস্যা করে সন্তুষ্ট করল ব্রহ্মাকে। ব্রহ্মা তাদের বর দিতে এলে অসুরেরা চতুরতার সাথে বলল, আমাদের জন্য তিনটি অজেয় নগরী নির্মাণ করা হোক, একটি স্বর্ণের, একটি রৌপ্যের, একটি লোহার। এই তিন নগরী আকাশে ভাসবে আর 1000 বছরে একবার একই সরল রেখায় আসবে। তখন যদি কেউ একমাত্র একটি তীর ছুঁড়ে তিনটিকে একসাথে ধ্বংস করতে পারে, তবেই আমাদের মৃত্যু সম্ভব। ব্রহ্মা বর দিলেন। মায়াসুর সেই তিন নগরী নির্মাণ করল, যা পরিচিত হল ত্রিপুর নামে। ত্রিপুরের শক্তিতে বলীয়ান হয়ে অসুরেরা 3 লোক জুড়ে অত্যাচার শুরু করল। দেবতা, ঋষি, এমনকি সাধারণ মানুষও শান্তি হারাল। স্বর্গলোকে বিপর্যয় নেমে এলো। দেবতারা শরণ নিলেন ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, এই অসুরদের বধ একমাত্র সম্ভব যার দ্বারা, তিনি হলেন মহাদেব। মহাদেব যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, কিন্তু এই যুদ্ধ ছিল সাধারণ যুদ্ধ নয়, এটি ছিল মহাজাগতিক শক্তির সমন্বয়। পৃথিবী হল রথ, সূর্য ও চন্দ্র হলেন রথের চাকা, ব্রহ্মা হলেন সারথি, বিষ্ণু হলেন তীর, পর্বত হল ধনুক, অগ্নি হলেন তীরের অগ্নিশিখা। এইভাবে সমস্ত দেবশক্তি একত্র হয়ে মহাদেবের অস্ত্রে পরিণত হল। 1000 বছর পর সেই শুভ মুহূর্ত এলো, যখন তিনটি নগরী একই সরল রেখায় এলো। আকাশে বজ্রধ্বনি, দেবতাদের উদ্বিগ্ন দৃষ্টি, সবাই অপেক্ষা করছে একমাত্র সেই তীরের জন্য। মহাদেব শান্ত দৃষ্টিতে ধনুক টানলেন, তার তৃতীয় নেত্র দীপ্ত হয়ে উঠল। এক মুহূর্তে তিনি একমাত্র তীর ছুঁড়লেন। তীর বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে এক আঘাতে 3 নগরীকে ভস্ম করে দিল। অসুরদের অহংকার চূর্ণ হল। 3 লোক আবার শান্তি পেল। সেই থেকে তিনি পরিচিত হলেন ত্রিপুরারি, ত্রিপুর ধ্বংসকারী। ত্রিপুর কেবল 3 নগরী নয়, এগুলি প্রতীক মানুষের 3 দোষের: অহংকার, লোভ, অজ্ঞানতা। মহাদেব শেখান, যখন আমাদের অন্তরে সব শক্তি একত্র হয়, তখন এক তীরেই অন্ধকার ভেদ করা যায়। শক্তি একতার মধ্যে। অহংকার যত বড়ই হোক, সত্যের সামনে টিকে না। ধৈর্য ও সঠিক মুহূর্তের অপেক্ষা বিজয়ের চাবিকাঠি।